আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখবেন, এই মুহূর্তে যারা দেখবেন অথবা পরবর্তী সময় যারা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে। সংসদ ভবনে আমাদের নেতা নেত্রীরা শপথ নিয়েছেন। আগামীকালকে মন্ত্রিসভা গঠন হবে এবং এরই মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের এবং চন্নুরকে পদত্যাগ করার জন্য তাদের 48 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। সব কিছু নিয়ে আমি আপনাদের জন্য একটি ছড়া কবিতা লিখেছি, সেটা আপনাদেরকে শোনাবো। আজকের এই ছড়া কবিতাটির নাম হচ্ছে বাচ্চা লীগের বুট। তো এই বাচ্চা লীগের বুট, এই ছড়া কবিতাটি কেমন হয়েছে, যেহেতু আমি কোনো সময় কবিতা বেশি একটা লিখি না, তো আজকের কবিতাটি কেমন হয়েছে সেটা আপনারা যদি কমেন্ট করেন, কমেন্ট করে যদি আমাকে পরামর্শ দেন কেমন হয়েছে, তাহলে আমি ধন্য হব, আমি খুশি হব। তো আপনারা এই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। নতুন তো ভুল হতেই পারে, আর ভুল যদি হয় সেটা আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সুন্দর পরামর্শ চাই। এবং আমি চাই আপনারা পরামর্শ দিয়ে আমাকে যদি উৎসাহ দেন কবিতাটি শোনার পর, তাহলে বিভিন্ন বিষয় ভিত্তিক দলমত নির্বিশেষে যত অন্যায় হবে সেটা যে কোনো ধর্মের বিষয়ে বা যে কোনো বিষয়ে দলমত নির্বিশেষে, কারো পক্ষে বিপক্ষে নয়, বিভিন্ন বিষয়ে এরকম ছড়া কবিতা লিখব। যদি আপনারা শোনার পর পরামর্শ দেন যে ভালো হয়েছে বা কোথায় ভুল হয়েছে, কোথায় কী হয়েছে, সেটাও যদি পরামর্শ দেন, অসুবিধা নেই। আমি তো আপনাদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে সুন্দর হতে চাই, ঠিক না? তাহলে আমি শুরু করি, ঠিক আছে? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে আমার ছড়া কবিতার নাম হচ্ছে বাচ্চা লীগের বুট। তাহলে শুরু করতেছি, ঠিক আছে? চল রে চল খোকার দল, বুট কেন্দ্রে চল, বাচ্চা কাচ্চা বুট দিলে বাড়বে দেশের ভল। চল রে চল খোকার দল, বুট কেন্দ্রে চল, বাচ্চা কাচ্চা বুট দিলে বাড়বে দেশের ভল। বুট কেন্দ্র ফাঁকা আছে, হয়ে কবরস্থান, বাচ্চা লীগের বুটে আজ বাঁচিল কুলমান। বুট কেন্দ্র ফাঁকা আছে, হয়ে কবরস্থান, বাচ্চা লীগের বুটে আজ বাঁচিল কুলমান। কোটি কোটি মানুষ হাই, বুট দিতে কেউ নাই, সবগুলাই রাজাকার, আমি একা মুক্তিযোদ্ধা ভাই। কোটি কোটি মানুষ হাই, বুট দিতে কেউ নাই, আমি সবগুলাই রাজাকার, আমি একা মুক্তিযোদ্ধা ভাই। তারপরে হচ্ছে, তোমরা সবাই বুট না দিলে তাতে আমার কি, ব্যালট বইয়ে আগেই তো সিল মেরে দিয়েছি। তোমরা সবাই ভোট না দিলে তাতে আমার কি, ব্যালট বইয়ে আগেই তো সিল মেরে দিয়েছি। চল রে চল খোকার দল, বুট কেন্দ্রে চল, বাচ্চা কাচ্চা বুট দিলে বাড়বে দেশের ভল। লজ্জা টজ্জা আমার নাই, শয়তান আমার তালতো ভাই। লজ্জা টজ্জা আমার নাই, শয়তান আমার তালতো ভাই। লজ্জা শরম ছাতু করে ডাইল করে খাই। লজ্জা টজ্জা আমার নাই, শয়তান আমার তালতো ভাই। লজ্জা টজ্জা ছাতু করে ডাইল করে খাই। চল রে খোকার দল, বুট কেন্দ্রে চল, বাচ্চা কাচ্চা বুট দিলে বাড়বে দেশের ভল। আমি একাই দেশপ্রেমিক, বাকি সবাই ভুয়া। আমি একাই দেশপ্রেমিক, বাকি সবাই ভুয়া। আমি দৈনিক খাই দাদার দেশ বিরোধী জাদুর মুয়া। আমি একাই দেশপ্রেমিক, বাকি সবাই ভুয়া। আমি দৈনিক খাই দাদার দেশ বিরোধী মুয়া।
আমি একাই দেশপ্রেমিক, বাকি বাকি 18 কোটি ভুয়া। চল রে খোখার দল, ভোট কেন্দ্রে চল, বাচ্চা কাচ্চা ভোট দিলে বাড়বে দেশের বল। তো প্রিয় দর্শক, এটা আমি নতুন লিখেছি মাত্র, ভালোভাবে আবৃত্তি করতে পারলে হয়তো একটু সুন্দর শোনা যাবে। তো এই আজকে এই ছড়া কবিতাটির নাম হচ্ছে বাচ্চা লীগের ভোট। তো বাচ্চা লীগের ভোট এই ছড়া কবিতাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি তেমন একটা আবৃত্তি পারি না কবিতা যারা আবৃত্তি করতে পারবে তারা হয়তো খুব সুন্দর করে বলতে পারবে, তারা বললে হয়তো এটা আরও সুন্দর হবে। এবং এই যে কবিতাটি আমি বললাম, লিখলাম নতুন কবিতা, সেটি হচ্ছে বাচ্চা লীগের ভোট। সেই কবিতাটি কেমন হয়েছে আপনারা যদি পরামর্শ দেন, আর আমার ভুল থাকলে ভুলগুলোও যদি ধরে দেন তাহলে খুশি হব ইনশাল্লাহ। এবং সামনে আরও এরকম প্রতিবাদী কবিতা বা ছড়া কবিতা লিখতে আমি নিজেকে উৎসাহিত বোধ করব এবং আমি নিজেও উৎসাহ পাব। আপনারা জানেন এরই মধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় পার্টির যে দলটি, গতকালকে ওনারা বলেছিল যে আজকে ওনারা শপথ গ্রহণ করবেন না, কিন্তু এরই মধ্যে ওনারা পোল্টি দিয়ে কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন। আর আরও যে নতুন খবর সেটাও আপনারা অবশ্যই জানেন, অস্ট্রেলিয়া এরই মধ্যে জানিয়ে দিয়েছে তাদের এই নির্বাচন পছন্দ হয়নি, সেটি সঠিক নির্বাচন হয়েছে বলে মনে করেন না। এবং কানাডাও কিন্তু এর মধ্যে প্রতিবাদ জানিয়েছে, তারাও বলেছে যে নির্বাচনটি সঠিক হয়েছে বলে তারা মনে করেন না। তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং সেটিকে তারা মেনে নিচ্ছে না এবং তারা সেটিকে সঠিক নির্বাচন মনে করে না। এরই মধ্যে আগামীকালকে মন্ত্রিসভা গঠন হবে। তো দেখা যাক কি হয়, কি অবস্থা হয়। আর জাতীয় পার্টি চন্নু মিয়া এবং জিএম কাদের, তাদের পদত্যাগের জন্য কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে আছে, যে সমস্ত দল নির্বাচনে গিয়েছে, যেমন আপনার রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আরও যে বিএনপিকে ভেঙে যে শমশের মুবিন চৌধুরী এবং তাদের নেতৃত্বে যে একটা দল হয়েছে, তৃণমূল বিএনপি, তারা সহ যে দলগুলা এই নির্বাচনে গিয়েছে, তারা 2 দিন আগে আর পরে তারা কিন্তু অবশ্যই মির্জাফর হিসেবে জাতির কাছে চিহ্নিত হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং জাতি তাদেরকে মির্জাফর হিসেবেই চিনবে। এই জাতীয় পার্টি যদি তারা যদি নির্বাচনে না চাইতো তাহলে কোনো সময় কিন্তু আওয়ামী লীগ বৈধতা পেত না বহির্বিশ্বের কাছে এবং দেখাতে পারতো না যেটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তো এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বারবার নির্বাচনে গিয়ে তারা কিন্তু বৈধতা দিয়ে দিচ্ছে, একরকম বৈধতা দিয়ে দিচ্ছে। বহির্বিশ্বের তারা বলতে পারতেছে যে নির্বাচন তো অংশগ্রহণমূলক হচ্ছে। তো এই দলটি আসলে বাংলাদেশের একটি ক্যান্সার। হুসাইন মোহাম্মদ এরশাদও 9 বছর স্বৈরা শাসন দিয়ে দেশ পরিচালনা করেছিল এবং তারা কিন্তু এই বিশ্বাসঘাতকতা এবং স্বৈরা শাসনের যে পদ্ধতি, এটা থেকে বাহির হতে পারতেছে না। এখনও এরশাদ সাহেব শেখ হাসিনার অধীনে বলেছিল যে আমি ওনার সাথে জান্নাতেও একসাথে থাকবো না, আমাকে যদি জান্নাতে দেওয়া হয় একসাথে, আমি তার সাথে জান্নাতেও থাকবো না। সেই এরশাদ সাহেব তার অধীনে নির্বাচনে গিয়েছেন। তারা আসলে এই মির্জাফরি এবং বারবার পল্টি দেওয়ার যে একটা অভ্যাস, এটা থেকে বাইর হতে পারতেছে না। এবং এইভাবে বাংলাদেশের যে কোনো দল সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে আরেক কথা, এইভাবে যদি কথা বলে আর যদি বারবার পল্টি দেয় তাহলে কিন্তু জনগণের বিশ্বাস হারাবে এবং জনগণ তাদেরকে আর কখনো বিশ্বাস করতে চাইবে না। তাহলে এক সময় দেখা যাবে এই দলগুলোকে যদি জনগণ বিশ্বাস না করে, তাদেরকে সাপোর্ট দিবে না, তাদেরকে সমর্থন দিবে না, তাদের কাছ থেকে জনগণ সরে যাবে, অন্য দলে চলে যাবে। তারা ভালো সংগঠন খুঁজবে, ভালো দল খুঁজবে, নতুন নতুন দল আসবে, তাদের দলে যোগ দেবে। দেখুন এই যে এরকমই কিন্তু আওয়ামী লীগের বেলায় হয়েছে। এত বড় একটা রাজনৈতিক দল যেখানে 2%, 4% ভোট পায়, খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গাতে কোনো সেন্টারে একটা ভোটও পড়েনি। চিন্তা করতে পারেন, যেখানে 4,000, 4,500, 5,000, 6,000 ভোট আছে, এরকম কেন্দ্রে 3টা ভোট, 9টা ভোট, তারপরে অনেক কেন্দ্রে আবার একটা ভোটও পড়েনি। তাহলে চিন্তা করুন। এবং অনেক কেন্দ্রে 2টা 3টা ভোট পড়েছে, এরকম কিন্তু অনেক কেন্দ্রে পড়েছে। তো এত বড় একটা দলকে কিন্তু দল থেকে কিন্তু জনগণ সরে যাচ্ছে, তাদের একমাত্র এই স্বৈরা শাসন
এবং সকাল বিকাল মিথ্যা কথা, বারবার কথায় পল্টি দেওয়া। এই কারণে এত মিথ্যা কথার কি দরকার আছে? আপনি যে কোনো দল করেন, আপনি যে কোনো ধর্মের অনুসারী হন, কোনো ধর্ম তো বলেনি যে মিথ্যা কথা বলার জন্য, সত্য কথা বলেন। প্রতিটা মানুষ যদি সত্য কথা বলে, আপনারা দেখেছেন নকল কুমার বিশ্বাস, হিন্দু এবং মুসলমানদের কাছে উনি একজন প্রিয় শিল্পী। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে ওনার, হিন্দু ভক্ত। হাজার হাজার মুসলমান আলেমুলামা ওনাকে ভালোবাসে। কোরআন নিয়ে উনি যে গান লিখেছেন, এই গানের জন্য এবং বিভিন্ন গানের জন্য, প্রতিবাদী গানের জন্য নকল কুমার বিশ্বাসকে সবাই ভালোবাসে। নকল কুমার বিশ্বাসও কিন্তু উনি সব প্রকাশ করেছে যে কীভাবে ওনাকে হারানো হয়েছে, কীভাবে বুট কেলেঙ্কারি করা হয়েছে, কীভাবে ওনার বুট কমানো হয়েছে, এগুলো বলেছে কিন্তু। তো এইভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি যদি সৎ থাকেন, আপনি যদি ভালো মানুষ থাকেন, আপনার মধ্যে যদি মিথ্যা না থাকে, আপনার মধ্যে যদি পোল্টিবাজি না থাকে, মির্জাফরি না থাকে, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার দলকে ভালোবাসবে, এটা যে কোনো দল হোক। তা আমি আশা করব জাতীয় পার্টি যদি এইবার 2বার 3বার 4বার করে যদি ওনারা মির্জাফরি না করতো, ওনারা যদি আওয়ামী লীগকে এভাবে সাপোর্ট না দিত, তাহলে আওয়ামী লীগ আজকে এটা পারে না। আওয়ামী লীগ আজকে এইভাবে একক নির্বাচন করতে পারে না। আপনারা দেখুন, আজকে সংসদ ভবনে গিয়েছিলেন সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কয়েকটা কথা সুন্দর বলেছে। যদিও সুমন ভাইয়ের অনেক ভুল থাকতে পারে, আমারও তো অনেক ভুল থাকতে পারে, আপনারও তো অনেক থাকতে পারে। সুমন ভাই একটা কথা সুন্দর বলেছে যে সংসদ ভবনে আসার পর আমি বুঝতে পেরেছি যে এখানে এত লোকের দরকার নেই। এই সংসদে এই 300 সংসদ সদস্যের জন্য এত লোক সংসদ ভবনে দরকার নেই। তাহলে এর মানে কি? এর মানে অতিরিক্ত অনেক লোক সংসদ ভবনে, এই 300 লোকের জন্য আরও অনেক লোক সেখানে চাকরি করে, অনেক লোকের এখানে বেতন দিতে হয়, অপচয় হয়। এই জিনিসটাই কিন্তু উনি ইঙ্গিত করেছেন যে এত লোক এখানে দরকার নেই। আমরা এখানে আসবো আইন তৈরি করার জন্য, আইন করার জন্য, আইন রচনা করার জন্য। তারপর আমরা আমাদের নির্ধারিত এলাকায় চলে যাব, ওইখানে গিয়ে আমরা জনগণের সেবা করব। হ্যাঁ, এখানে তো এত লোক দরকার নেই। তাহলে এই কথাটা তো এতদিন কেউ বলেনি। তাহলে এইভাবে যদি আপনি জনগণের পক্ষে অবস্থান নিতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, জনগণের সঠিক সময়ে সঠিক রোল প্লে করতে পারেন, আপনার মধ্যে যদি সততা থাকে, আপনার মধ্যে যদি পোল্টিবাজি না থাকে, আমার কেন যেন মনে হচ্ছে 2 দিন আগে আর পরে এই জাতীয় পার্টিকে বাংলাদেশ মির্জাপুর পার্টি মানুষের নাম দিয়ে দেয় কিনা, মানুষ এটাকে মির্জাপুর পার্টি বলা শুরু করে কিনা, আমার কাছে সন্দেহ হচ্ছে। কারণ তারা এক এক সময় এক এক কথা বলতেছে, এক এক ধরনের সিদ্ধান্ত নিতেছে, যে সিদ্ধান্তগুলো দেশ এবং জাতির বিরুদ্ধে যাইতেছে। এটা কিন্তু কেউ পছন্দ করে না, এই কাজটা কিন্তু সঠিক না। 18 কোটি মানুষের বিরুদ্ধে যাইতেছে, প্রতিটা মানুষের দেওয়ালে পিঠ টেকে গেছে, প্রতিটা মানুষের দেওয়ালে পিঠ টেকে গেছে। আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা একবেলা বাজার আনতে পারি না সঠিকভাবে আমাদের ঘরে। প্রতিটা মানুষের তো অবস্থা এরকম। দ্রব্যমূল্যের এতই ঊর্ধ্বগতি যেটা কোনো মতেই লাগাম টানা যাইতেছে না, এবং প্রতিটা পণ্যের পিছনে সিন্ডিকেট জড়িত, প্রতিটা পণ্যের পিছনে, প্রতিটা মালের পিছনে সিন্ডিকেট জড়িত। এই সিন্ডিকেটও তো শেখ হাসিনা ভাঙতে পারতেছে না। কীভাবে ভাঙবে? আজকে যারা সংসদ সদস্য শপথ নিয়েছে, এরা প্রতিটা সংসদ সদস্য বুটের মধ্যে জালিয়াতি হয়েছে, কম আর বেশ। কেউর বেলায় হয়তো কম হয়েছে, কেউর বেলায় বেশি হয়েছে, কেউর বেলা আরও বেশি হয়েছে। তো প্রতিটা সদস্যর যদি বুটের মধ্যে জালিয়াতি হয়ে থাকে, তাহলে তারা তো নিজেরাই জালিয়াতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতেছে না। তারা যদি সৎসাহস থাকতো, বলতো যে আমি বৈধ বুটে নির্বাচিত হয়ে আসবো, যদি আমাকে একজন মানুষও ভালোবেসে ভোট দেয়, এটাই যথেষ্ট। এই সাহসটা তাদের নাই। তাহলে তারা প্রতিটা মানুষ কিন্তু জালিয়াতির বুটের মাধ্যমে এবং কারচুপির বুটের মাধ্যমে তারা সংসদ সদস্য হিসেবে মনোনীত আজকে শপথ নিয়েছে। তাহলে তারা নিজেরাই জানে তাদের বুটের মধ্যে ভেজাল বুট আছে, সঠিক বুটের লোকে ব্যাঠিক বুট আছে। তাহলে এই লোকগুলো তো নিজেরাই প্রতিবাদ করতেছে না অন্যায়ের বিরুদ্ধে, তারা এই যে বুট কারচুপির প্রতিবাদ করতেছে না। তাহলে এরা সৎ হইল কীভাবে? তারা ভালো মানুষ হইল কীভাবে? তারা তো প্রতিবাদ করতো। তারা বলতো যে নির্বাচন আবার দেওয়া হোক, আবার নির্বাচন দেখ, আমাকে যদি মানুষ সঠিকভাবে ভোট দেয় আমি নির্বাচিত হব, না দিলে নাই, সমস্যা নেই, আমি এটাই মেনে নিব। কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সাকিব আল হাসান অলরাউন্ডার, উনিও কিন্তু এই কারচুপির ভোট মেনে নিয়েছেন। এই যে যার কথা বললাম সুমন ভাই, উনিও তো এই কারচুপির ভোটই মেনে নিয়েছেন। কারচুপির ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে, তারা আর ভালো হলেই বা কী হবে? কোনো এক সময় দেখা যাবে যে মানুষ কিন্তু তাদের, এখন 2% 4% মানুষ ভোট দিয়েছে, কোনো এক সময় দেখবেন তাদেরকে ভোট দিতে মানুষ যাবেই না। মসজিদের মাইক দিয়ে আহ্বান করা হয়েছে, তারপরেও মানুষ যায় না।
মানুষ মানে অনেক কষ্টে আছে। এই কষ্টগুলো মানুষের বুঝতে হবে। এখনও সময় আছে। শেখ হাসিনা তারা যদি ভালো কিছু করেন দেশের জন্য, নতুন করে আইন করে, তারপরে যদি দেশের সবাইকে নিয়ে ১ মাস ২ মাস পরে অথবা অল্প সময়ের ভিতরে যদি সবাইকে নিয়ে একটা নির্বাচন করতে পারে এবং দেশের সকল শ্রেণীর মানুষকে নিয়ে যদি দেশ পরিচালনা করার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু আমরা অচিরেই আবার ঘুরে দাঁড়াতে পারবো এবং দেশটা অনেক এগিয়ে যাবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকুন, যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি।